স্কুল প্রোগ্রামের শুটগুলো আমরা কিভাবে করে থাকি আজকের ভিডিওতে সেগুলো দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি সামনাগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আসার কারণ এইচএসসি 26 ব্যাচের ফেয়ারওয়েল। তো এই ফেয়ারওয়েল অনুষ্ঠান আমরা কিভাবে কভার করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছে সিনেমাটোগ্রাফার সাইদ, সে এখন ভিডিও করতেছে। আজকের ভিডিওতে দেখবেন পুরো বিহাইন্ড দ্য সিন, মজার মুহূর্ত আর কিভাবে আমরা এই শ্যুটটা সম্পন্ন করি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো স্কুলের ওভার ভিউ নেওয়ার জন্য আমরা প্রথমে ড্রোন শট নিয়ে আসি। তো প্রথমে আমার এরিয়াল ভিউ নেওয়ার পরে সাইদকে বলি ও আছে ওর গেট বা আদার্স যে স্কুলের বিহাইন্ড দ্য শ্যুটগুলো নেওয়া যায়, তো সেইগুলো ও নিয়ে রাখছে ওর কাজের জন্য। আমরা কোনো শ্যুট শুরু করার আগে সেখানে যে যতগুলো ডেকোরেশন থাকে আউটডোর বা ইনডোর, সেই ডেকোরেশনগুলো আগে কভার করার চেষ্টা করি। তারপরে আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে কিছু শ্যুট নেওয়ার চেষ্টা করি। সেখানে সেই শ্যুটটা শেষ করে আমরা চলে আসি ছাদের একটা জায়গা, যেখানে আমরা জাম্প কাট একটা শট নেওয়ার জন্য প্রস্তুত হতে বলি যে স্টুডেন্টগুলো ছিল তাদের। তো সেই জন্য আমরা লোকেশন সিলেক্ট করার পরে জাস্ট আমরা পজিশন সিলেক্ট করেছিলাম যেখান থেকে আমরা জাম্প কাট শটটা নিলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি সবাইকে ড্রেস দিয়ে দিয়েছিলাম যেন লোকেশনটা চেঞ্জ না হয়, কারণ এটা এক জায়গায় করতে হবে। তো আমরা তাদেরকে কয়েকবার জাম্প কাট শটের জন্য বলি, বলার পরে শটটা নেওয়া হয়ে যায়। তারপরে আমরা রুমে চলে আসি, রুম থেকে ছাত্রছাত্রীরা বের হচ্ছে, এরকম একটা শট আমাদের প্রয়োজন ছিল। তো সব শর্ট সিনেমাটিক শটগুলো নিচ্ছিল সাইদ এবং ফটো আমি নিচ্ছিলাম। তো তাদেরকে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু রেডি করার পরে আমরা যে শটগুলোর দরকার সেগুলো নিয়ে আমরা চলে আসি আউটডোরে। আউটডোরে আসার পরে আমি তাদের গ্রুপ ছবি নেওয়ার জন্য আমি তাদেরকে প্লেস করছিলাম যে কীভাবে শ্যুটটা নিলে ভালো হয় বা কোথায় কীভাবে দাঁড়ালে ভালো হয় তাদেরকে বলে দিচ্ছিলাম। তো এই স্কুলের আছে স্টুডেন্ট অনেক কম ছিল এবং এরাই প্রথম ব্যাচ ছিল, যার কারণে স্টুডেন্ট একটু কম। তো আমরা সবাইকে সেইভাবে সাজিয়ে দিয়ে তারপরে আমি ফটোটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ ফটোশ্যুট নেওয়ার পরে সাইত আছে তার ভিডিও শ্যুটটা নেওয়া শুরু করবে, কারণ ভিডিওতে অনেক সময় লাগে এবং সে কিছু শাউট নেবে এবং তাদের কিছু ডায়লগ আছে সেগুলো সে নেবে, এই জন্য সে ওয়েট করছিল। তো আমার ছবি নেওয়ার পরপরই সাইদ রেডি হয়ে যায় সে তার শ্যুটগুলো নেওয়ার জন্য। সাইদের শ্যুট নেওয়ার পরে আমরা ছাদে চলে আসি, ছাদ থেকে তাদের একটা দৌড়ানো রান শট নেব এবং আছে কিছু স্টিল ছবি নেব যেগুলো আছে উপর থেকে নিলে ভালো লাগবে। তো তাদের রান শট নেওয়ার পরে আমি তাদেরকে আবার প্লেস করি কিভাবে তাদেরকে স্টিল শট নিলে ভালো হয়, যেটা আছে এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেরকম একটা শট তারা নিতে চাইছে, এই জন্য আমরা ছাদে চলে আসি। তো আমাদের মন মতো শটটা নেওয়ার জন্য তাদেরকে আবারও কল দেওয়া হয় এবং শটটা নেওয়ার পরে আমরা আবারও নিচে যাওয়ার জন্য প্রস্তুত হই। নিচে এসে তাদেরকে আমরা আমাদের মতো করে তাদের একটা ভিডিওর আইডিয়া শেয়ার করি, সেইভাবে ভিডিও নেওয়ার জন্য সাইজ চেষ্টা করে এবং আমরা চেষ্টা করি তাদেরকে দিয়ে গ্রুপ ফটোগুলো ক্লিয়ার করে নেওয়ার, কারণ গ্রুপ এখনই নিতে হবে, এরপরে 20টা আসলে গ্রুপ নিতে পারবো না। প্রচুর আকাশে মেঘ করছে, আমরা চেষ্টা করছিলাম তাদেরকে ভালো একটা আউটপুট এনে দেওয়ার এবং তার জন্য আমরা দুইজন খুবই চেষ্টা করছিলাম, কারণ প্রচুর মেঘ করছে, জানি না কখন বৃষ্টি নেমে আসে। আর বৃষ্টি আসলে তো আজকের ভিডিওর আমরা মেইন পার্টগুলোই মিস করব। তো সেই কারণে আমরা যতগুলো গ্রুপ ছবি, যত স্টাইল দেওয়া নেওয়া ছবি সব কিছু রেডি করছিলাম, কারণ বৃষ্টির ফোঁটা অলরেডি পড়া শুরু হয়ে গেছিলো। গ্রুপ ছবির পরে আমরা কিছু সিঙ্গেল ছবি নিয়ে নেই, সোলো শটগুলো রেডি করে নেই, কারণ অনেকের সিঙ্গেল শট নেওয়ার প্রয়োজন ছিল, কারণ তারা একটাও সিঙ্গেল শট নেয় নাই।